বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব দ্য স্ট্রেট লাইন্স বা সরলরেখার লেকচার 4 নিয়ে। লেকচার 4-এর অধীনে প্রথম প্রশ্ন 13, x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z-2 ডিভাইডেড বাই 6 সরলরেখা এবং 4x-3y প্লাস 2z প্লাস 6 ইকুয়াল 0 সমতলের ছেদ বিন্দু এবং 1,1,1 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা প্রশ্নটা আরেকটু ক্লিয়ার হয়ে নিই। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সরলরেখা উল্লেখ আছে, যেটা সরলরেখার প্রমাণাকার, এবং একটা সমতল উল্লেখ আছে। বলা আছে সরলরেখা এবং সমতলের ছেদ বিন্দু এবং এই যে আরেকটা বিন্দু দেওয়া আছে, এই আরেকটা বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তার মানে ছেদ বিন্দু এবং এই বিন্দুটার দূরত্ব কি হবে সেটা বের করতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তাহলে দেখুন, আমরা একটু চিত্রের মাধ্যমে জিনিসটা ফিল করার চেষ্টা করি। এটা কিন্তু এক্সাক্ট চিত্র না। তো এখানে ধরুন এটা একটা সমতল, ঠিক আছে? এই সমতলের সমীকরণটা কত উল্লেখ আছে? সমতলের সমীকরণটা উল্লেখ আছে 4x মাইনাস 3y প্লাস 2z প্লাস 6 ইকুয়াল কি 0, এবং আর একটা সরলরেখা যেটা সমতলের কোনো একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? সেই সরলরেখাটা আমরা এভাবে ধরে নিলাম, এটা হচ্ছে সরলরেখা। এটা সমীকরণ কি x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z-2 ডিভাইডেড বাই 6। তাহলে এইটা যদি সমতল হয় এবং এইটা যদি সরলরেখা হয়, তাহলে সমতল এবং সরলরেখার ছেদ বিন্দু ধরুন এখানে, জাস্ট আমরা ধরে নিলাম। তাহলে এই ছেদ বিন্দু যদি এটা হয়, তাহলে আমার প্রথমে কি বের করতে হবে? ছেদ বিন্দু বের করতে হবে। ছেদ বিন্দু বের করে এই যে কোশ্চেনে যে আরেকটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ধরুন ছেদ বিন্দু আমরা তো জানি না, তাহলে ছেদ বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই জেড, এবং আরেকটা বিন্দু উল্লেখ আছে 1 অন অন। তাহলে এই দুইটা বিন্দুর কি বের করব? আমরা দূরত্ব বের করব বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। সলিউশন: প্রদত্ত সরলরেখার সমীকরণ x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z-2 ডিভাইডেড বাই 6, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এবং সমতলের যে সমীকরণটা আছে সেটা আমরা লিখে নিলাম 4x - 3y প্লাস 2z প্লাস 6 ইকুয়াল 0, 2 নং সমীকরণ। তো এক সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু 2k প্লাস 1, 3k প্লাস 1, 6k প্লাস 2। তাহলে এই যে এক সরলরেখার উপরস্থ একটা সাধারণ বিন্দু আমরা যে এটা লিখলাম, এটা আসলে কিভাবে লিখলাম একটু দেখুন। এটা লেখার সিস্টেম হচ্ছে এরকমের। আমরা প্রথমে সরলরেখাটাকে কে ধরে নিয়েছি, অর্থাৎ x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z-2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল k। তাহলে আমরা কিন্তু যেহেতু তিনটা সমান কে, তাহলে প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে ধরে এক্স ওয়াই জেড এর মান বের করব। তো এক্স ওয়াই জেড এর যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে এক সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু, এই যেটা 2k প্লাস 1, 3k প্লাস 1, 6k প্লাস 2। তাহলে চলুন আমরা দেখি। তাহলে x-1 ডিভাইডেড বাই 2 সমান কি কে, তাহলে আর গুণন করলে কি হবে x-1 সমান 2k। তাহলে পক্ষান্তর করে যদি, তাহলে x এর মান কি আসবে 2k প্লাস 1। একই প্রক্রিয়ায় আমরা y-1 সমান কি ধরবো, y-1 ডিভাইডেড বাই 3 সমান কে ধরবো। তাহলে আর গুণন করলে কি পাবো y-1 সমান কি 3k। তাহলে y সমান কি হবে, y সমান হবে 3k প্লাস 1। একই প্রক্রিয়া আমরা z-2 ডিভাইডেড বাই 6 সমান কি ধরবো k। তাহলে z-2 সমান কি 6k। তো সুতরাং z সমান 6k প্লাস 2। তাহলে এই যে x এর মান হচ্ছে 2k প্লাস 1, y এর মান হচ্ছে 3k প্লাস 1, z এর মান 6k প্লাস 2। এইটাই হচ্ছে এক সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু। তো তারপরে আমরা কি লিখেছি, ধরি k এর একটি নির্দিষ্ট মানের জন্য, k এর একটি নির্দিষ্ট মানের জন্য এক সরলরেখা, আমার এক সরলরেখার উপরস্থ যে সাধারণ বিন্দুটা আছে সেটা লিখে নিলাম 2k প্লাস 1, 3k প্লাস 1, 6k প্লাস 2 বিন্দুতে 2 সমতলকে ছেদ করে।
মানে হচ্ছে কের একটা নির্দিষ্ট মান যদি আমি বসাই, কারণ এটা তো উপরস্থ একটা সাধারণ বিন্দু, কের নির্দিষ্ট মানের জন্য সরলরেখার উপরে যে বিন্দুগুলো আছে অসংখ্য বিন্দু, সেই বিন্দুগুলো এই সাধারণ বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে কের মান যে কোনো মানের জন্য। তাহলে সেইটাই আমরা ধরে নিলাম কের একটা নির্দিষ্ট মানের জন্য এক সরলরেখার যে বিন্দুটা আছে সেই বিন্দুতে এই যে সমতলে স্পর্শ করে বা এই বিন্দু দ্বারা টু সমতলকে কি করে, ছেদ করে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের যদি 2k + 1, 3k + 1, 6k + 2 এই বিন্দু দ্বারা দুই সমতলকে ছেদ করে, তাহলে এই বিন্দুটা দ্বারা দুই সমতল কি হবে, দুই সমতল সিদ্ধ হবে। ঠিক আছে, 2 নং সমতল কি হবে, সিদ্ধ হবে। তার মানে আমাদের কের একটা নির্দিষ্ট মানের জন্য এই বিন্দুটা ধরুন হচ্ছে এই যে এইখানে আছে, তাহলে এইখানে যদি থাকে তাহলে সমতল এবং সরলরেখার কি এটা ছেদ বিন্দু, তাই না? তাহলে ওই বিন্দু দ্বারা এই সমতলটা কি হবে, এই সমতলটা সিদ্ধ হবে। সুতরাং আমরা পাই, তাহলে এক্স এর স্থলে আমরা কি কি বসাবো, এক্স এর স্থলে বসাবো 2k + 1, ওয়াই এর স্থলে 3k + 1, জেড এর স্থলে 6k + 2। তাহলে দেখুন এই যে সমতলের সমীকরণ হচ্ছে 4x - 3y + 2z + 6 = 0। তাহলে 4 ইন্টু এক্স এর স্থলে আমরা বসিয়েছি এই যে 2k + 1, তারপরে -3 ইন্টু ওয়াই এর স্থলে কি বসিয়েছি 3k + 1, তারপরে +2 ইন্টু জেড, তাহলে +2 ইন্টু জেড কত 6k + 2, তারপরে +6 = কি 0। ঠিক আছে, তো তারপরে আমরা ক্যালকুলেশন করব, এগুলো আপনারা পারবেন। ক্যালকুলেশন করে আমরা কের মান কত নিয়ে এসেছি, -1। তাহলে কের মান যদি আমি -1 বসাই আমাদের যে বিন্দুটা আছে সেই বিন্দুতে, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট বিন্দুটা পাবো এবং সেই নির্দিষ্ট বিন্দুটা সরলরেখার সেই নির্দিষ্ট বিন্দুটা সমতলকে কি করবে, ছেদ করবে, এবং ওইটাই হবে সরলরেখা এবং সমতলের কি ছেদ বিন্দু। তাহলে দেখুন কের মান যদি আমরা বসাই, তাহলে কের মান -1 এসেছে, তাহলে কের মান যদি আমি -1 বসাই তাহলে 2 ইন্টু -1 + 1, তাহলে কি আসবে -2 + 1 মানে হচ্ছে -1, তাহলে এক্স এর ভ্যালু। তো এইখানেও যদি আমি কের মান -1 বসাই তাহলে -3 + 1, তার মানে -2, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখানে যদি আমরা কের মান -1 বসাই তাহলে -6 + 2, তাহলে জেড এর ভ্যালু কত আসবে, জেড এর ভ্যালু আসবে -4। ঠিক আছে, তাহলে আমার বিন্দুটা হবে সরলরেখা এবং সমতলের যে ছেদ বিন্দু সেটা হবে -1, -2, -4। ঠিক আছে, এই যে দেখুন, সুতরাং সরলরেখা এবং সমতলের ছেদ বিন্দুর স্থানাঙ্ক -1, -2, -4। তাহলে অতএব এক সরলরেখা এবং দুই সমতলের ছেদ বিন্দু -1, -2, -4। তাহলে এই ছেদ বিন্দু এবং প্রশ্নে উল্লিখিত যে বিন্দুটা, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্নে উল্লিখিত বিন্দুটা কি আছে 1, 1, 1। তাহলে আমি ছেদ বিন্দুও পেয়েছি, আমার প্রশ্নের যে নির্দিষ্ট বিন্দুটা উল্লেখ ছিল সেটাও কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করব। তাহলে আমাদের দূরত্ব নির্ণয় সূত্রটা আগে জানতে হবে। দূরত্ব নির্ণয় সূত্রটা হচ্ছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরুন x1, y1, z1, এবং আর একটা বিন্দু হচ্ছে ধরুন x2, y2, z2, এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে সেটা সূত্র হচ্ছে √। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার। অথবা এই সূত্রটা আমরা এভাবেও লিখতে পারি, অনেক জায়গায় এভাবেও দেখবেন যে এটা কিন্তু অথবা দিয়ে আর কি, উপরেরটা অথবা এটা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা ফলো করলেই চলবে। তাহলে আমরা প্রথমটা যদি ফলো করি দেখুন, তাহলে x1 বলতে কিন্তু আমার -1, y1 বলতে -2, z1 বলতে কি -4, x2 বলতে 1, y2 বলতে 1 এবং z2 বলতে কি 1। তাহলে সূত্র অনুসারে কি x1 - x2, তাহলে -1 মাইনাস এই যে 1 হোল স্কয়ার, উপরে কিন্তু বর্গমূল আছে, তারপরে প্লাস
y2 y1 মাইনাস y2, তাহলে y1 কত -2, সূত্রের মাইনাস, y2 কত 1, তো তারপরে প্লাস z1 মাইনাস z2, তাহলে z1 কত -4 -1 হোল স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে -1 -1 -2 হোল স্কোয়ার প্লাস -2 -1 -3 হোল স্কোয়ার প্লাস -4 -1 মানে হচ্ছে -5 হোল স্কোয়ার, আর উপরে কিন্তু বর্গমূল থাকবে। তো -2 কে স্কোয়ার করলে কি হবে +4, -3 কে স্কোয়ার করলে কি হবে +9, -5 কে স্কোয়ার করলে কি হবে 25। তো এখন এই তিনটা যোগ করলে আমরা পাবো কি √38। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ছেদবিন্দু এবং প্রদত্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √ বা বর্গমূল 38, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 13 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 14, দেখুন কি বলা আছে, দেখাও যে 6 × x - 2 = 3 × y + 1 = z - 2 সরলরেখা এবং x - y + z = 5 সমতলের ছেদবিন্দু এবং -1, -5, -10 বিন্দুর দূরত্ব 13। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু প্রশ্ন 13-র মতোই হুবহু। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এটাকে আমরা একটু প্রমাণ আকার করে নিব। সলিউশন, প্রদত্ত সরলরেখার সমীকরণ 6 × x - 2 = 3 × y + 1 = z - 2। এখন এই যে সরলরেখার সমীকরণটাকে আমরা প্রমাণ আকারে একটু কনভার্ট করব। তাহলে সরলরেখার সমীকরণের প্রমাণ আকারটা কেমন ছিল, আমরা সূত্রে কিন্তু দেখেছি x - x1 / a1 = y - y1 / b1 = z - z1 / c1। তাহলে দেখুন এইখানে কিন্তু আমার x - x1 বলতে কত 2, তাহলে x - x1 এর সাথে কোনো কি কনস্ট্যান্ট মান থাকতে পারবে না, অর্থাৎ 6টাকে রিমুভ করতে হবে। তারপরে ইকুয়াল y - y1 বলতে এখানে কি y + 1, তাহলে y1 বলতে কি y1 বলতে কিন্তু -1, অর্থাৎ y মাইনাস তারপরে ব্র্যাকেট দিয়ে -1, তাহলে -1 এর +1 হয়ে যাবে। এখন y - y1 এর সাথেও কিন্তু কনস্ট্যান্ট মান 3 আছে, এটাও থাকতে পারবে না। তারপরে ইকুয়াল z - 2, তাহলে z - z1। ঠিক আছে, এখানে কিন্তু আমার কোনো কনস্ট্যান্ট মান গুণাকারে নেই। এখন এই 6 এবং 3 কে রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 এবং 6 এর লসাগুটা বের করব। তাহলে 3 এবং 6 এর লসাগু কী হবে দেখুন, 3 × 3 আর হচ্ছে 3 × 6, তাহলে লসাগু হবে কত 3 × 6। এই 6 দ্বারা প্রতিপক্ষকে আমরা কি করব ভাগ করব। তাহলে দেখুন 6 × x - 2 / 6 = 3 × y + 1 / 6 = z - 2 / কত 6। তাহলে প্রতিপক্ষকে 6 দ্বারা ভাগ করেছি। তো তাহলে আমার কি আসে দেখুন, x - 2 / 1 = y + 1 / 2 = z - 2 / কত 6। তাহলে এইটাই হচ্ছে আমার এই যে সরলরেখার সমীকরণ, এটার প্রমাণ আকার। ঠিক আছে, এখন আপনারা যদি প্রচলিত তিতাস পাবলিকেশনের বই ফলো করেন তাহলে সেখানে দেখতে পাবেন এই ম্যাথটার জন্য এইখানে 6 দ্বারা ভাগ না করে বইতে 12 দ্বারা অর্থাৎ 12 দ্বারা ভাগ করেছে। আপনি 6 এর গুণিতক দ্বারা ভাগ করলেই হবে, 6 এর গুণিতক দ্বারা ভাগ করলে আপনার সরলরেখার প্রমাণ আকার যেরকমই আসুক না কেন রেজাল্ট কিন্তু সেমই আসবে। তো আমরা যদি বইয়ের মতো 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে একটু দেখুন। 6 × x - 2 / কত 12 = 3 × y + 1 / কত 12 = z - 2 / কত 12। তাহলে এখানে 6 দুগুণে কত 12, 3 4 কত 12, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু দিক অনুপাত হবে 2 4 12, আর এখানে দিক অনুপাত কত আসছে 1 2 6। তাহলে এখন দেখুন 2 4 12 এটা কিন্তু আবার 2 এর গুণিতক। এখন 2 দ্বারা যদি আমরা প্রতিটা পক্ষকে ভাগ করি তাহলে এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 6 আসবে। ঠিক আছে, তার মানে একই বলা যেতে পারে। আপনি যদি বই ফলো করেন তাহলে এখানে 2 4 12 আসবে। তাহলে প্রমাণ আকারটা হবে এরকমের, x - 2 / 2 = y + 1 / 4
ইকুয়াল জেড মাইনাস টু ডিভাইডেড বাই কত 12। ঠিক আছে, তো তারপরে এবং সমতলের সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি 5, এটাকে আমরা 2 নং ধরে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এক সরল রেখার উপরস্থ একটা সাধারণ বিন্দু চিন্তা করব। তাহলে এক সরলরেখার উপরস্থ সাধারণ বিন্দু আমাদের কি, এক সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু কে প্লাস 2, 2k মাইনাস 1, 6k প্লাস 2। তাহলে এটা কিন্তু আমরা সরলরেখার প্রমাণ আকার থেকে পেয়েছি। দেখুন তাহলে সরলরেখার প্রমাণ আকারটা কি ছিল, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1, ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 2, জেড মাইনাস 2 ডিভাইডেড বাই কত 6। এই সরলরেখার সমীকরণটাকে আমরা কি ধরবো, কে ধরবো। তো তারপরে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 সমান কি কে, সরি এইখানে প্রমাণ আকারটা লেখা একটু আমাদের ভুল হয়েছে, এখানে 2 হবে আর কি। তাহলে আমাদের কি দাঁড়ায় দেখুন, এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে কে। তাহলে সুতরাং এক্স সমান কি হবে, কে প্লাস 2। একই প্রক্রিয়ায় আমরা ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 2কে যদি কে ধরি, তাহলে ওয়াইয়ের মানটা আসবে কিন্তু হচ্ছে আমাদের ওয়াই সমান 2k মাইনাস 1। তারপরে জেড সমান আসবে 6k প্লাস 2। ঠিক আছে, এই যেটা, তাহলে এই জিনিসটাই আমরা এখানে লিখছি, কে প্লাস 2, 2k মাইনাস 1, 6k প্লাস 2। ধরি কে এর একটি নির্দিষ্ট মানের জন্য এক সরলরেখা কে প্লাস 2, 2k মাইনাস 1, 6k প্লাস 2 বিন্দুতে দুই সমতলকে ছেদ করে, তাহলে এই যে বিন্দুটা দ্বারা কি হবে, দুই সমতল ছিদ্র হবে। তার মানে আমি প্রশ্ন 13তে যেভাবে করেছি কথাগুলো কিন্তু একই প্রক্রিয়ায়। তো তারপরে যেহেতু বিন্দুটা দ্বারা দুই সমতল ছিদ্র হবে, তাহলে 2 নং সমতলটা আমার কি ছিল, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 5। এই যেটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 5। তাহলে এক্স এর স্থলে আমরা কি বসাবো, দেখুন এক্স এর স্থলে কিন্তু আমরা বসাবো কে প্লাস 2, তারপরে মাইনাস ওয়াই এর স্থলে কি বসাবো 2k মাইনাস 1, প্লাস জেড এর স্থলে কি বসাবো 6k প্লাস 2 ইকুয়াল কত 5। যেহেতু বিন্দুটা দ্বারা সমতল কি সিদ্ধ, এই যে এই সমীকরণটা আমরা পেয়েছি। তো তারপরে আমরা কে প্লাস 2 মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস 2k মাইনাস প্লাস 1 প্লাস 6k প্লাস 2 ইকুয়াল কত 5। তো তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কের মানটা চলে আসবে, কের মানটা কত 0। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি যখন 12 দ্বারা ভাগ করেছিলেন সরলরেখার সমীকরণটাকে প্রমাণ আকার করার জন্য, তখন তো দিক অনুপাতগুলো ভিন্ন আসছে, তো সেই ক্ষেত্রেও কি কের মান 0 আসবে? হ্যাঁ, কের মান 0 আসবে। একটু প্রুফটা দেখিয়ে দিই। তাহলে এই হচ্ছে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে সরলরেখার সমীকরণটা আসে হচ্ছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল জেড মাইনাস 2 ডিভাইডেড বাই কত 12। তো সেই ক্ষেত্রে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে এক সরলরেখার উপরস্থ একটা সাধারণ বিন্দু কি হবে, এটা সমান আমরা কি ধরবো, কে ধরবো। তাহলে দেখুন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল জেড মাইনাস 2 ডিভাইডেড বাই কত 12 ইকুয়াল কি কে। তাহলে প্রথমটা সমান কে ধরবো, সেক্ষেত্রে কি হবে এক্স মাইনাস 2 সমান 2k। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কি হবে, একটু ভেঙে লিখি, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 2 সমান কি কে। তাহলে আর গুণন করলে কি হবে, এক্স মাইনাস 2 সমান 2k। তাহলে এক্স সমান কি 2k প্লাস 2। একইভাবে আমরা ওয়াই এর ভ্যালুটা যদি বের করি, তাহলে 4k, ওয়াই সমান 4k আর প্লাস 1টাকে পক্ষান্তরকে ডান পক্ষে নিয়ে আসলে মাইনাস 1 হবে। তো তারপরে জেড সমান কি হবে, জেড সমান হবে 12k প্লাস 2। তাহলে এই যে বিন্দুটা আমার, তার বিন্দু আসছে কি 2k প্লাস 2, 4k মাইনাস 1, 12k প্লাস 2। তাহলে কের একটা নির্দিষ্ট মানের জন্য এক সরলরেখা এই যে এই বিন্দুতে, অর্থাৎ 2k প্লাস 2, 4k মাইনাস 1, 12k প্লাস 2 বিন্দুতে দুই সমতলকে কি করবে, ছেদ করবে। তাহলে এই যে বিন্দুটা আসছে, এই বিন্দুটা দ্বারা কি হবে, দুই সমতল ছিদ্র হবে। সেই ক্ষেত্রে আমরা 2 নং সমতলে যদি আমরা হচ্ছে এই বিন্দুটা বসাই, সেক্ষেত্রে কের মান 0 আসে কিনা একটু দেখি। তাহলে
2 নং সমীকরণটা কি? 2 নং সমতল হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত? 5। তাহলে দেখুন এক্স এর ভ্যালু আমরা বসাই 2k প্লাস 2 মাইনাস 4k মাইনাস 1 প্লাস 12k প্লাস 2 ইকুয়াল কত? 5। তাহলে কি দাঁড়ালো? 2k প্লাস 2 মাইনাস 4k মাইনাস যাবে না যে প্লাস 1 প্লাস 12k প্লাস 2 ইকুয়াল কত? 5। তাহলে এখানে কত আসে আমাদের? 12k, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 2k, তাহলে কত? 14k। 14k থেকে যদি 4k বিয়োগ করি তাহলে 10k, তারপরে এখানে 2, এখানে 1, 3 আর 2 কত? 5 ইকুয়াল 5। তো তাহলে 10k ইকুয়াল 5 মাইনাস 5 মানে হচ্ছে কি 0। তাহলে 10k সমান কত আসলো? 0 আসলো। এখন 10টা যদি এপাশে নিয়ে আসি 0 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0। তাহলে k এর মান কত আসবে? 0। তাহলে আপনি যদি তিতাস বইয়ে যে 12 দ্বারা ভাগ করেছে সেই 12 দ্বারা যদি ভাগ করেন তাহলে জিনিসটা এই প্রসেসে করতে হবে। সেক্ষেত্রেও আপনার কিন্তু কে এর মানটা কি আসতেছে? 0 আসতেছে। এখন এই কে এর মানটা হচ্ছে আমার এই বিন্দুতে বসাবো। তাহলে কে এর মান যদি 0 বসাই তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 2, ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে -1, জেড এর ভ্যালু কত আসবে? 2। তাহলে বিন্দুটা হবে হচ্ছে 2 -1 2। ঠিক আছে? আর এইখানে আমরা যে প্রসেসে করেছি 6 দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে আমার বিন্দুটা কি এসেছিল? k প্লাস 2, 2k মাইনাস 1, 6k প্লাস 2। এখন কের মান যেহেতু আমাদের 0 এসেছে, তাহলে কের মানটা যদি আমি এই বিন্দুতে বসাই তাহলে আমরা বিন্দুটা কি পাবো? তাহলে কের মান 0 বসালে 0 প্লাস 2 মানে হচ্ছে 2। এখানে যদি 0 বসাই 2 ইন্টু 0 মানে 0, 0 মাইনাস 1 মানে হচ্ছে কি -1, 6k প্লাস 2। তাহলে কের মান এখানে 0 বসালে এখানে আমরা কি পাবো? 2 পাবো। তার মানে বিন্দুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত? 2 -1, 2। আপনি যেভাবেই করেন না কেন, বইয়ের নিয়মে করলেও আপনি এই বিন্দুটা পাবেন। আর আমি এখানে 6 দ্বারা ভাগ করে যে নিয়মে করেছি একই নিয়মে যদি করেন তাহলেও হচ্ছে বিন্দুটা, ছেদ বিন্দুটা কি পাবেন? সেমই পাবেন। সুতরাং আপনি যে নিয়মটা ফলো করেন। তো 2, -1, 2, অতএব এক সরল রেখা ও 2 সমতলের ছেদ বিন্দু কত? 2 -1, কি 2। ঠিক আছে? তো এখন ছেদবিন্দু হচ্ছে এটা, এবং আমাদের প্রদত্ত প্রশ্নে অর্থাৎ প্রশ্নে উল্লিখিত বিন্দুটা দেওয়া ছিল -1, -5, -10 বিন্দুর দূরত্ব। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করব? x1 মাইনাস x2, তাহলে x1 কত? 2, মাইনাস x1 কত? -1 হোল স্কয়ার, প্লাস y1 মাইনাস y2, তাহলে y1 কত? -1, মাইনাস y2 কত? -5 হোল স্কয়ার, প্লাস z1 মাইনাস z2, তাহলে z1 কত? 2, মাইনাস z2 কত? -10 হোল স্কয়ার, এবং উপরে কি স্কয়ার রুট বা বর্গমূল। তো তারপরে হচ্ছে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরলরেখা এবং সমতলের ছেদ বিন্দু এবং আরেকটা যে নির্দিষ্ট বিন্দু আছে দেওয়া ছিল প্রশ্নে, সেই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কত এসেছে? 13। এটাই আমাদের প্রশ্নে দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 14 আপনাদের ক্লিয়ার। এরপর প্রশ্ন 15, x ডিভাইডেড বাই 2 ইকুয়াল y ডিভাইডেড বাই 1 ইকুয়াল z ডিভাইডেড বাই -2 সরলরেখার সমান্তরাল 2, -4, 5 বিন্দু হতে 2x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল 11 সমতলের দূরত্ব নির্ণয় করো। তার মানে আমরা একটু আগে প্রশ্নটা বুঝে নেই। প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের একটা সরলরেখার কথা উল্লেখ আছে এবং সরলরেখার সমান্তরাল আর একটা বিন্দুর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে 2, -4, 5 বিন্দু হতে 2x প্লাস 5y প্লাস 6z সমান 11 সমতলের দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে একটা সমতল চিন্তা করে নিই। এই যে এটা একটা সমতল, ঠিক আছে? তো এই সমতলের সরল রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কি সরল রেখা। সেটা কি? x/2 ইকুয়াল y ডিভাইডেড বাই 1 ইকুয়াল z ডিভাইডেড বাই -2। আর এইটা হচ্ছে আমার সমতল। এই সমতলের সমীকরণ হচ্ছে কত? এই সমতলের সমীকরণ হচ্ছে 2x প্লাস 5y প্লাস 6z ইকুয়াল 11। ঠিক আছে?
তাহলে এই সরলরেখার এইখানে যে আমার সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখার সমান্তরাল 2, -4 বিন্দু হতে, তাহলে এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা চিন্তা করে নেই। সেই সরলরেখার একটা বিন্দু হচ্ছে এই সরলরেখার সমান্তরাল চিন্তা করেছি, সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা, এটার একটা বিন্দু হচ্ছে 2, -4, 5। তাহলে এই বিন্দু হতে সমতলটা তাহলে কোথায়, এই যে এখানে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে এটা সমতলের দূরত্ব নির্ণয় করো। তাহলে এইখানে যদি আমাদের হচ্ছে এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা যদি এইটা হয় এবং সেটার বিন্দু যদি এইটা হয় এবং এই বিন্দু থেকে সমতলটার দূরত্ব কতটুকু, এই যে এই পর্যন্ত, তাহলে এখন যদি দূরত্ব বের করতে চাই তাহলে এই যে সমতল এবং এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার কি বের করতে হবে, ছেদ বিন্দু বের করতে হবে, অর্থাৎ এই বিন্দুটা আমার বের করতে হবে। ধরুন এটা এ বিন্দু, এটা বি বিন্দু, বি বিন্দুটা বের করতে হবে। তারপরে আমরা দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এবির দূরত্ব আমরা পেয়ে যাব। আশা করি প্রশ্নটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমরা সমাধান দেখি। ধরি x/2 = y/1 = z/-2, এটাকে 1 নং সরলরেখা ধরে নিলাম। সরলরেখার সমান্তরাল 2, -4, 5 বিন্দু হতে 2x + 5y + 6z = 11, এটাকে আমরা 2 নং ধরে নিলাম এবং সমতলের নির্ণয় দূরত্ব হচ্ছে কি, এবি। এই যে এখানে জাস্ট আমরা চিত্রটা এঁকে নিয়েছি, ঠিক আছে। আমরা প্রশ্ন বোঝানোর সময় যে চিত্রটা যেভাবে এঁকেছি এখানেও কিন্তু চিত্রটা সেম। যেখানে এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের 2, -4, 5 এবং বিটা হচ্ছে সমতলের, এই যে সমতলের উপরস্থ একটা কি বিন্দু। যেহেতু এবি রেখা এক সরলরেখার সমান্তরাল, যেহেতু এই যে এবি রেখাটা কার সমান্তরাল, এই যে এই এক সরলরেখার সমান্তরাল, এই সরলরেখাটার সমান্তরাল, সুতরাং এবি সরলরেখার তাহলে দিক অনুপাত কি হবে, এবি সরলরেখার দিক অনুপাতটা হবে আমাদের হচ্ছে যে সরলরেখার সমান্তরাল সেই সরলরেখার দিক অনুপাত যা অন্য সরলরেখার দিক অনুপাতও সেম। তাহলে এটা দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে এই সরলরেখাটা আমরা জানি কি x/2 = y/1 = z/-2। তাহলে এখানে দিক অনুপাত কত, 2, 1, -2। তাহলে এখানে সমান্তরাল সরলরেখারও দিক অনুপাত কি হবে, 2, 1, -2। ঠিক আছে, আমরা কিন্তু লেকচার 1-এ বেসিক ক্লাসে দেখেছি, ঠিক আছে, বা লেকচার 2-তেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের কোশ্চেন। তাহলে এবি রেখা এক সরলরেখার সমান্তরাল, সুতরাং এবি সরলরেখার দিক অনুপাত হবে এই যে এক সরলরেখার দিক অনুপাত যা সমান্তরাল সরলরেখা এবি সরলরেখার দিক অনুপাত সেম হবে, যেহেতু সরলরেখা দুটি কি সমান্তরাল। তাহলে 2, 1, -2। তাহলে দেখুন এই সরলরেখার অর্থাৎ এবি সরলরেখার আমরা কি জানি, এবি সরলরেখার কিন্তু আমরা দিক অনুপাত জানি, কি জানি, দিক অনুপাত কত, 2, 1, -2। এবং এবি সরলরেখার কিন্তু একটা বিন্দুও জানি কি, 2, -4, 5। তাহলে কোন একটা সরলরেখার যদি দিক অনুপাত এবং একটা বিন্দু জানা থাকে তাহলে কিন্তু ওই সরলরেখার প্রমাণ আকার আমরা নিয়ে আসতে পারি। তাহলে এবি সরলরেখার সমীকরণটা কি আসবে, এবি সরলরেখার সমীকরণ হবে x - x1 ডিভাইডেড বাই কি a1, y - y1 ডিভাইডেড বাই কি b1 = z - z1 ডিভাইডেড বাই c1, তাই না। তাহলে x - x1, এখন দেখুন এইখানে তাহলে আমরা এবি সরলরেখার সমীকরণ বের করতেছি। তাহলে x1 বলতে কত আমার 2 ডিভাইডেড বাই a1 হচ্ছে যেহেতু এবি সরলরেখার সমান্তরাল এই রেখাটা, তাহলে এটার দিক অনুপাত কত 2, y - y1, তাহলে y1 কত -4, তাহলে এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে প্লাস, এখানে দিক অনুপাত b1 কত 1, c1 কত হবে -2 আর z - z1 কত 5, ঠিক আছে। তাহলে এই যে কাজটাই কিন্তু আমরা এখানে করেছি, ঠিক আছে। আপনি যদি প্রশ্নের বেসিক বিষয়টা বুঝতে পারেন তাহলে কিন্তু সমাধান বেশি কঠিন না। তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা কিন্তু প্রমাণ আকারে পেয়ে গেলাম। তো তারপরে এবি সরলরেখার উপরস্থ একটা সাধারণ বিন্দু আমরা ধরে নিলাম 2k + 2, k - 4, -2k + কি 5। এটা আমরা কিভাবে বের করছি, এই যে আমার যে এবি সরলরেখাটা এসেছে সরলরেখার সমীকরণ, এইটা সমান আমরা কি ধরেছি, কে ধরেছি। তাহলে x - 2
ডিভাইডেড বাই 2 সমান কি কে ধরবো? প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে। তাহলে প্রথমটা সমান কে ধরলে এক্স এর ভ্যালু কে আসবে, আর এই গুণন করলে 2k, আর এই -2টা আমরা পক্ষান্তরকে এর পাশে নিয়ে আসলে +2 হবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এই যে দেখুন 2k +2। তাহলে একইভাবে ওয়াই এর ভ্যালু কি আসবে? k -4। জেড এর ভ্যালু কি আসবে? জেড এর ভ্যালু আসবে হচ্ছে -2k + 5। এই যেটা, এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। এবি সরলরেখার উপরস্থ একটা সাধারণ বিন্দু 2k + 2, k -4, -2k + 5। ঠিক আছে, তো আশা করি প্রশ্ন 15 এ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তারপরে ধরি কে এর একটি নির্দিষ্ট মানের জন্য এবি সরলরেখার যে বি বিন্দুটা আছে সেই বি বিন্দুটা 2k + 2, k -4, -2k + 5 বিন্দুতে 2 সমতলকে ছেদ করে। কেন 2 সমতলকে ছেদ করে? কারণ এই যে 2 সমতলকে ছেদ করে, তার কারণ হচ্ছে এই যে আমাদের 2 নং সমীকরণ হচ্ছে এটা 2 সমতল, এই যে সমতলটাকে কি করে ছেদ করে, তাহলে এটা আমার কি বি বিন্দু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? 2k + 2, k -4, -2k + 5। তাহলে এই বিন্দুতে যেহেতু ছেদ করে, তাহলে এই যে বিন্দুটা বি বিন্দুটা দ্বারা এই সমতল কি হবে? সিদ্ধ হবে। তার মানে হচ্ছে এই সমতলের সমীকরণ সিদ্ধ হবে। এক্স এর জায়গায় আমরা 2k + 2 বসাবো, ওয়াই এর জায়গায় k -4 বসাবো, জেড এর জায়গায় হচ্ছে -2k + 5 বসাবো। এই কথাটাই আমরা এখানে লিখেছি। তাহলে বিন্দুটি দ্বারা 2 সমতল সিদ্ধ হবে। সুতরাং তাহলে সমতলের সমীকরণটা কি দেখুন? সমতলের সমীকরণটা হচ্ছে এই যে 2x + 5y + 6z = তাহলে 2 × x আমার কত? 2k + 2। তাহলে 2 × x এর জায়গায় 2k + 2, তারপরে +5 লিখলাম, ইন্টু y কত? k -4, +6 × z কত? -2k + 5 = 11। আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন আপনারা নিজেরাই করতে পারবেন সরল অঙ্কের মতো। তাহলে কের মান কত আসলো? 1। এখন এই কের মানটা আমরা কোথায় বসাবো? আমার যে বিন্দুটা আছে সেই বিন্দুটায় বসাবো। এই যে কের মান এখানে যদি বসাই তাহলে কত আসবে? কের মান হচ্ছে 1। তাহলে 2 × 1 মানে 2 + 2 মানে 4। এখানে যদি 1 বসাই তাহলে কত আসবে? -3। এখানে যদি 1 বসাই তাহলে কত আসবে? 3। তার মানে আমার বি বিন্দুর স্থানাঙ্ক হবে 4, -3, 3। তাহলে আমরা কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি? বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি 4, -3, কি 3। তাহলে এই যে এ এবং বি বিন্দুর দূরত্বটা বের করতে বলছে। সুতরাং নির্ণয় দূরত্ব এবি সমান √/² x1 - x2। তাহলে x1 বলতে কত আমাদের? 2, মাইনাস x2 বলতে কত? x2 বলতে হচ্ছে 4 হোল স্কয়ার, প্লাস y1 - y2, y1 হচ্ছে কত? -4 মাইনাস y2 কত? -3 হোল স্কয়ার, প্লাস z1 - z2, z1 হচ্ছে 5 আর z2 হচ্ছে কত? 3, 5 - 3 হোল স্কয়ার। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন। তাহলে এখানে কত আসছে? 3। তার মানে এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? 3 একক, 3। আশা করি প্রশ্ন 15 আপনাদের ক্লিয়ার। তো তারপরে প্রশ্ন 16, 1, -2, 3 বিন্দু হতে এত সরল রেখার সমান্তরাল রেখা বরাবর x - y + z = 5 সমতলের দূরত্ব নির্ণয় করো। তার মানে প্রশ্ন 16 নম্বর প্রশ্নটাও কিন্তু প্রশ্ন 15 নম্বরের মতো একদম হুবহু সেম। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নটা আপনারা নিজেরা করতে পারবেন। এই যে দেখুন, একইভাবে সলিউশন করা, একই সিস্টেমে, লেখাগুলো একই রকমের। ঠিক আছে, তাহলে কের মান কত এসেছে আমাদের? 1/6। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা এখানে বের করেছি একই নিয়মে। তাহলে নির্ণয় দূরত্ব এবি সমান কি আসবে? এবি সমান হচ্ছে √, বা বর্গমূল 11 / কত? 3। এটাই অ্যান্সার। তো তার মানে প্রশ্ন 15 এবং প্রশ্ন 16 কিন্তু একই নিয়মে। তো আশা করি লেকচার 4 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।